জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই। শনিবার 20শে ফেব্রুয়ারি সকাল 9টা 6 মিনিটে সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটিএম এর মেয়ে কোয়েল আহমেদ বলেন, আব্বা আর নেই, আব্বা আর নেই। শুক্রবার বিকেলে আব্বাকে বাসায় নিয়ে আসছিলাম। উনি হাসপাতালে থাকতে চাইছিলেন না, তাই বাসায় নিয়ে আসছিলাম। আমি রাত 2টা 30 মিনিটে আব্বার বাসায় আসছি। বাবার আত্মার শান্তির জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। এর আগে গত বুধবার 17ই ফেব্রুয়ারি সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল এটিএম শামসুজ্জামানকে। তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। হাসপাতালে ডাক্তার আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন জনপ্রিয় এই অভিনেতা। 1965 সালে অভিনেতা হিসেবে চলচ্চিত্র আগমন হয় এটিএম শামসুজ্জামানের। 1976 সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের নয়নমণি সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। প্রবীণ এ অভিনেতা আজও দর্শকের কাছে নন্দিত।